আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনটিকে সেট করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাইয়েরা বোনেরা, চেহেল কাফ শরীফ আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম, দুটি ভিডিও আপলোড করেছি, একটি উর্দু ভাষাতে একটি বাংলা ভাষাতে আমার চ্যানেলের মধ্যে আছে, আপনারা দেখতে পাবেন। তো আজকে আমি আমার কমেন্টসের মধ্যে অনেক অনুরোধ এসেছে যে কোন কোন কাজে এই চেহেল কাফ আমরা ব্যবহার করতে পারবো, এই বিষয় নিয়ে একটি ভিডিও আপলোড করলে ভালো হতো। তো আমি বলে দিচ্ছি, আমালে রেজা কিতাবের মধ্যে কিবা তো সাবায় সুবিস্তান রেজা কিতাবের মধ্যে বিভিন্ন ফায়দা, বিভিন্ন তরিকা লেখা আছে বন্ধুরা। তো আমি দু চারটি পাঁচটি আপনাদেরকে এর ফজিলত বা কোন কোন কাজে আসে আমি বলে দিচ্ছি আপনাদেরকে চেহেল কাফ সম্পর্কে। আর আপনারা শেষ পর্যন্ত শুনুন। এই চেহেল কাফের সঙ্গে আরও একটি 10 কাফওয়ালা আরও একটি গুরুত্বপূর্ণ পড়া আছে, হ্যাঁ, ইসিম আছে, যেটি একটি দোয়া। এটিও হজরত সাইদুনা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তসনিফ হে ইয়ে বিহি। তো আপনারা এটিও পড়তে পারেন, হযরত আব্দুল কাদির জিলানী সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে এটিও পাওয়া যায় 10 কাফ। তো আমি চেহেল কাফের প্রথমে ফজিলত বলে দিচ্ছি বা কোন কোন কাজে আসে, এটা আমি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। আপনারা শুনে শুনে এগুলা জেনে নিন, কাজে লাগান, আপনারা কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা। তো আউয়াল আখের, প্রথম এবং শেষে 11 বার করে আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। আর যদি কোনো জাদু টুনা, দেওভূত, জিনভূত, দেওফরি কোনো ব্যক্তি আক্রান্ত থাকে, কষ্টের মধ্যে থাকে, তাহলে সরিষার তেল যেটা বলা হয়, সরসো কি তেল, ইয়ানি সরিষার তেলের মধ্যে ফুক দিয়ে 7 বার পরে আউয়াল আখের দুরূদ শরীফ 11 বার পরে মাঝখানে পড়বে এই চেহেল কাফ 7 বার পরে আপনারা ফুক দিবে এই সরিষার তেলের মধ্যে। এরপরে এটি পুরো জিসিমের মধ্যে মালিশ করার জন্য দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। জিন ভূত দেহপরি জাদুটনা সব কিছু মিটে যাবে, সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আরও আছে যেমন দাঁতের মধ্যে কোনো বিষ বেদনা হলে কষ্ট হলে পড়তে পারেন, গলার মধ্যে বেদনা হলে পড়তে পারেন, কিংবা তো আপনি যদি রাস্তা ভুলে যান, তো রাস্তা খুঁজে পাওয়ার জন্য সঠিক রাস্তা কীরকম মিলবে সেই জন্য আপনি এটি 7 বার পড়তে পারেন। বা ইজ্জত কামানোর জন্য, ইজ্জত লাভের জন্য আপনি 7 বার করে পড়তে পারেন। মির্গি বিমার যদি কোনো মানুষ হয়, তাহলে পানের মধ্যে এই চেহেল কাফ লিখে 40 দিন পর্যন্ত তাকে পান করান, ইনশাআল্লাহ তাআলা মির্গি বিমার কমে যাবে। এরপরে জেহেন শক্তি, ব্রেইন বুদ্ধি জেহেন শক্তি বাড়ার জন্য এটি আপনি 7 বার পড়তে পারেন। যে কোনো বিমারের জন্য আপনি 41 বার করে পড়বেন। বিভিন্ন আরও আছে, জিন ভূত দেহপরি শয়তানের দফা করার জন্য, দূর করার জন্য 41 বার করে পড়ে পুরো জিসিমের মধ্যে আপনি কি করবেন, শরীরের মধ্যে ফুক দিবেন, ইনশাআল্লাহ তাআলা শিফা হবে ইনশাআল্লাহ তাআলা। আরও বিভিন্ন আছে আমাল রেজা তথা সারা সুবিস্তান রেজার মধ্যে দুশ্মন দূর করার জন্য, দুশ্মন বাগানোর জন্য আপনি কি করবেন, 41 বার পড়বেন ডেইলি, ইনশাআল্লাহ আপনার জন্য এটা ভালো হবে। এইরকম বিভিন্ন আরও অনেক আছে ফায়দা, অনেক মেয়েদের মহিলাদের বিমার আজারের জন্য এটি একটি পরীক্ষিত আমল আমি মনে করি, ইনশাআল্লাহ তাআলা আপনারা পড়তে পারেন। তো এইরকম দুশ্মন, জিন ভূত দেহপরি মনের আশা ভরসা পূরণের জন্য 41 বার ডেইলি পড়লে খুবই ভালো। আর হিসার করার জন্য শরীরকে এটি পড়ে নিলে তাও চলবে, কোনো অসুবিধা না। দুশ্মনের কবজা থেকে বাঁচার জন্য, দুশ্মন থেকে ফতেহ কামিয়াব হওয়ার জন্য, দুশ্মন থেকে আপনি কামিয়াব হওয়ার জন্য আপনি এটি পড়ে নিতে পারেন। একটি মিট্টির মধ্যে মাটি নিয়ে আপনি 3 বার 7 বার পরে আপনি দম করে এটি এই দুশ্মনের বাড়ির দিকে যদি আপনি ছিটে মারি দেন, তো তার মুখ বন্ধ হবে, আপনার সঙ্গে দুশ্মনী করবে না, এটিও পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। মানে আপনি এটা কি করবেন, শিখে নিন এবং রোজ আপনি একটি টাইম করে নিন ওজিফা সিস্টেমে, যে আমি কমাস কম
প্রতি নামাজের পরে বা দিনের যে কোনো এক সময়ে আমি পাক পবিত্র হয়ে আউয়াল আখের দুরূদ শরীফ পড়ে আমি প্রথমে এবং শেষে দুরূদ শরীফ পড়ে মাঝখানে আমি এটা পড়ে নিব। ডেইলি করে আপনি 7 বার, কমসে কম 7 বার পড়ে নিন, আমি আশা করি আপনার ভালো হবে। হাজত পূরণের জন্য, মনের আশা ভরসা পূরণের জন্য এটি জামি হাজত কে লিয়ে 41 বার পড়ে নিন আপনি ঘুমানোর আগে। আপনার হাজত যেটা আছে, মনের আশা ভরসা আকাঙ্ক্ষা, এটা পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরকমই লেখা আছে অনেক। তো 10 কাপ যেটি, তো 10 কাপের যেটি হজরত 10 ইয়ে, আমি শামে সুবিস্তান রাজা আমাদের রাজার থেকে আমি বলছি, ये 10 काफ वाली दुआ हुजूर सैयदना गौसे आज़म रज़ियल्लाहु तआला अन्हु की वालिदा मजिदा की तरफ मंसूब है, जो आपने हजरत हुजूर गौसे पाक रज़ियल्लाहु तआला अन्हु की सफ़र बगदाद के वक्त तलकीन फरमाई। तो ये दुआ उन्हें फ़वाइद की हामिल है जो चहल काफ शरीफ में मज़कूर है। तो खुसूसन सख्ती और परेशानी के दफ़ा के लिए और फराखी रिज़्क़ के लिए और जान व माल की हिफाजत के लिए और दुश्मनों के सर से महफूज रहने के लिए मुजरिब है परीक्षित हो। तो तरकीब कैसे पढ़ना है, तो बाद नमाज ऐशा 111 बार अव्वल आखिर दुरूद शरीफ 11 बार पढ़कर ये 111 बार पढ़ना है। तो इंशाअल्लाह हमेशा पढ़िए, ऐसे आ जाएगा इंशाअल्लाह, कामयाब हो जाएंगे आप लोग। तो ওইভাবে লেখা আছে স্বামী সুবিস্তান চেহেল কাপ সম্পর্কে এবং 10 কাপ সম্পর্কে। 10 কাপের দোয়াটি, চেহেল কাপের দোয়া তো আমি অনেক, আমার আছে ভিডিও, 2টি ভিডিও আছে, আমি চেহেল কাপ বলে দিয়েছি এবং চেহেল কাপ পড়িয়ে শুনিয়ে দিয়েছি, আপনারা শুনে নিতে পারবেন আমার ওই 2 ভিডিও থেকে। আর আজকে চেহেল কাপের সঙ্গে যে 10 কাপওয়ালি যেটি দোয়া আছে হুজুর সাইয়্যিদনা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটা আছে, আমি হচ্ছে আপনাদেরকে শোনাচ্ছি, এখন শুনে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল কাফি কসাতুল কাফি वजदतुल काफ़ी लिकुल्लिल काफ़ी कफ़ाफिल काफ़ी व कफ़ाफिल काफ़ी व निअमल काफ़ी वलिल्लाहिल हम्द। ये शेख अब्दुल क़ादिर जिलानी साहब रहमतुल्लाह अलैहि की तरफ से मंसूब है, अपने वालिद माजिदा की तरफ से मंसूब है। ये भी आप पढ़िए, दुरूद शरीफ अव्वल आखिर पढ़ के पढ़िए। बाद में लास्ट में आप हजरत ख़ास करके पहले तो हमको হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে আমরা দোয়া করব। তারপরে যে হযরত আব্দুল কাদির জিলানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির উসিলা নেবেন, সাহাবায়ে কেরাম তথা সালিহিন তথা তাবিঈন তথা তাবিঈন तमाम আম্বিয়া কেরাম तमाम রাসূলুল্লাহর উসিলা নিয়ে দোয়া করবেন। আপনি এই দোয়াটি পড়াবেন, মতলব আপনি ভালো মানুষ, নেক মানুষদের, বুজুর্গানে দিনদের, আউলিয়া কেরাম, আম্বিয়া কেরাম, সাহাবী তাবিঈন, আহলে বাইত পাক পাজন উসিলা নিয়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা কামিয়াব হবেন আপনারা, আমি আশা করি এই দোয়াটি। এরপরে আরেকটি ভিডিও বানাবো আমি নাদে আলী অনেক ফায়দামন্দ। বন্ধুরা আমার, নাদে আলী সম্পর্কে আপনারা আমার ভিডিও যারা শুনেছেন এখনো পর্যন্ত, আমি বলে দিচ্ছি, আপনারা পরে একটি ভিডিও আমি বানাবো অডিও নাদে আলী সম্পর্কে। তো নাদে আলী আপনারা শুনে নেবেন, এটি অনেক কাজে আসে এবং সিরিয়াল ওয়াইজ আমি সব কিছু বলে দিব কোন সময় কোন কাজে আসে। নাদে আলী অনেক ফায়দামন্দ, আমরা এত বেশি জানি না, আমরা বাংলাভাষী মানুষ যারা আছে কিছু কম জানি এই বিষয়ে। তো বাইরা স্টেটে বা বাইরা উর্দুভাষী মানুষ এই নাদে আলী চেহেল কাপ সম্পর্কে অনেক জ্ঞাত আছেন, অনেক জ্ঞান রাখেন, ঠিক আছে। তো আমি নাদে আলী সম্পর্কে খামসাতুন সম্পর্কেও ভিডিও দিয়েছি, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিব পরের ভিডিওতে। তো নাদে আলী সম্পর্কে আমি দেখতে পাচ্ছি কিতাবের মধ্যে লেখা আছে 28 यानी फ़ायदा हैं किताबों में जो लिखा है। तो लास्ट जेटा फ़ायदा আমি देखते पासी देवपुरी की दफ़िया के लिए हर रोज़ 500 बार पढ़ें और जिस पर खलल हो तो 15 बार पढ़कर पानी पर दम करके पिलाए। तो এটা হলো গিয়ে নাদে আলীর ফায়দা। বন্ধুরা আমি আশা করি বুঝতে পারছেন, জানতে পারছেন। হ্যাঁ, তো শেয়ার করবেন, কমেন্টস লাইক দিয়ে জানাবেন আপনারা কোন রকম ভিডিও লাগে। আমার কাছে 2টি গুরুত্বপূর্ণ কিতাব আছে তাবিজাতের তাবিজ সম্পর্কে। আমার যদি দরকার লাগে আপনারা কোনো বিষয়ে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে বলে দিব কীরকমে করবেন, কীরকমে খাবেন, আমি ইজাজত স্বরূপ আপনাদেরকে বলে দিব, আপনারা ব্যবহার করতে পারেন নিজের ফায়দার জন্য, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, এই দোয়া করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন সবাই শান্তি বসবাস করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।